হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। যারা এবছর ক্লাস 9-এ পড়ছো, অর্থাৎ 2026 সালে যারা ক্লাস 9-এ উঠেছো, তাদের জন্য একটি ইতিহাসের ক্লাস। দেখতে পাচ্ছ তোমাদের ক্লাস 9-এ অধ্যায় 2 বিপ্লবী আদর্শ, নেপোলিয়ানীয় সাম্রাজ্য এবং জাতীয়তাবাদ, এই অধ্যায় আজকে শুরু করব। প্রথম অধ্যায় কিন্তু হয়ে গিয়েছে, তো সেখান থেকে আমি শর্ট প্রশ্ন, প্রথম অধ্যায় থেকে শর্ট প্রশ্ন 2, 4 এবং 8 নম্বরের সাজেশনও দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নেবে। আর এখন চলো শুরু করছি আমরা ক্লাস 9-এর ইতিহাসের দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। এখান থেকে এমসিকিউ। ওকে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, আর বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দাও। চলো শুরু করি ক্লাসটি। ইতিহাসের দ্বিতীয় অধ্যায় ক্লাস 9। দেখো প্রথম এমসিকিউ কি বলছে। প্রথম প্রশ্ন বলছে নেপোলিয়নের জন্ম হয় অ্যাজাক্কিও শহরে। দু নম্বর প্রশ্ন দেখো, নেপোলিয়ন ফরাসি গোলন্দাজ বাহিনীতে যোগ দেন 17 বছর বয়সে। 3 নম্বর প্রশ্ন, নেপোলিয়ন তুলো বন্দর পুনরুদ্ধার করেন 1793 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন, নেপোলিয়নকে মুক্তিদাতা বলে সম্ভাষণ করেন ফরাসিরা। পরের প্রশ্ন দেখো, 1799 খ্রিস্টাব্দ থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে ফ্রান্সের ভাগ্য নিয়ন্তা ছিলেন নেপোলিয়ন। নেপোলিয়ন সম্রাট হয়েছিলেন গণভোটের দ্বারা। পরের প্রশ্ন দেখো, নেপোলিয়নকে গণভোটের দ্বারা সম্রাট হওয়ার প্রস্তাব দিয়েছিলেন সিনেট। চলে যাই পরের প্রশ্নে। নেপোলিয়ন পবিত্র রোমান সাম্রাজ্যের পতন ঘটান 1806 খ্রিস্টাব্দে। কোড নেপোলিয়ন প্রণয়ন করেছিলেন আইনবিদদের। কোড নেপোলিয়নের ধারা আছে 2287টি। 11 নম্বর প্রশ্ন, জার্মানিকে ঐক্যবদ্ধ করার জন্য নেপোলিয়ন অস্ট্রিয়া ও প্রাশিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষরিত করেছিলেন 3টি। কনফেডারেশন অফ রাইন গঠন করেন নেপোলিয়ন। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেপোলিয়ন কনফেডারেশন অফ দ্য রাইন গঠন করেন জার্মানিকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে। 14 নম্বর প্রশ্ন, নেপোলিয়ন বাস্তবায়িত করেন বিপ্লবের সাম্যের আদর্শকে। 15 নম্বর প্রশ্ন, নেপোলিয়ন কঠোর হাতে দমন করেন বিপ্লবের স্বাধীনতার আদর্শকে। পরের প্রশ্ন দেখো, নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা যে দেশে অর্থনীতিকে দুর্বল করার জন্য চালু করেছিলেন সেটি হলো ইংল্যান্ড। পরের প্রশ্ন, ট্রাফালগারের যুদ্ধে ব্রিটিশ সেনাপতি ছিলেন নেলসন। 18 নম্বর প্রশ্ন দেখো, ট্রাফালগারের যুদ্ধে পরাজিত হয়েছিল ফ্রান্স। পরের প্রশ্ন, নেপোলিয়ন ইংলিশ চ্যানেল পার করে সরাসরি ইংল্যান্ড আক্রমণের পরিকল্পনা করেছিলেন 2বার। পরের প্রশ্ন, জেনা ও অস্টারডাট এর যুদ্ধে ফ্রান্সের কাছে পরাজিত হয় প্রাশিয়া। এবার আমরা চলে যাব পরের প্রশ্নে। নেপোলিয়নের বিরুদ্ধে পর্তুগাল ও স্পেনের বিদ্রোহকে একত্রে বলা হয় আইবেরীয় উপদ্বীপের বিদ্রোহ। শর্ট প্রশ্ন আমি বারবার বলছি, প্রত্যেকটা শর্ট প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। শর্ট প্রশ্ন উপর জোর দেবে, যে যত বেশি শর্ট প্রশ্ন ইউনিট টেস্টে করে আসতে পারবে সে কিন্তু বেশি নাম্বার পাবে, ঠিক আছে। তো প্রত্যেকটা পরীক্ষায় প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু শর্ট প্রশ্ন প্রচুর আছে। ক্লাস 9 মানে কিন্তু প্রাক মাধ্যমিক, এখানে কিন্তু শর্ট প্রশ্নের গুরুত্ব ব্যাপক, ঠিক আছে। শর্ট প্রশ্নে ভুল করলে নাম্বার কাটা যাবে, ঠিক করলে কিন্তু ফুল মার্কস পাবে। সুতরাং শর্ট প্রশ্ন উপর বেশি করে জোর দাও, কোনো শর্ট প্রশ্নের সাজেশন করতে যাবে না, ঠিক আছে। চলো পরের প্রশ্ন করি। পরের প্রশ্ন দেখে নাও, আইবেরীয় উপদ্বীপ বলা হয় স্পেন ও পর্তুগাল অঞ্চলকে। 23 নম্বর প্রশ্ন, ওয়ার অ্যান্ড পিস গ্রন্থের রচয়িতা লিও টলস্টয়। ওয়ার অ্যান্ড পিসের বিষয়বস্তু হল নেপোলিয়নের রাশিয়া অভিযান। 25 নম্বর প্রশ্ন, নেপোলিয়ন রাশিয়া আক্রমণ করেন 1812 খ্রিস্টাব্দে। 26 নম্বর প্রশ্ন, নেপোলিয়ন মস্কো দখল করেন 1812 খ্রিস্টাব্দে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে। নেপোলিয়ন রাশিয়া আক্রমণ করেন 1812 খ্রিস্টাব্দে, আর নেপোলিয়ন মস্কো দখল করেন 1812 খ্রিস্টাব্দে। মনে রাখবে রাশিয়ার রাজধানী কিন্তু মস্কো, ঠিক আছে। তারপরে দেখো, জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত ছিল লিপজিগের যুদ্ধ। ওয়াটারলু যুদ্ধে পরাজিত হন নেপোলিয়ন। 29 নম্বর প্রশ্ন, সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়নকে নির্বাসিত করা হয় 1815 খ্রিস্টাব্দে। এবং আজকের শেষ প্রশ্ন, সেন্ট হেলেনা দ্বীপ অবস্থিত আটলান্টিক মহাসাগরে। তো এই ছিল ক্লাস 9 ইতিহাসের সেকেন্ড চ্যাপ্টার বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ অধ্যায় থেকে এমসিকিউ। ভিডিওটা বেশি করে একটু লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই বন্ধুদের মাঝে বেশি করে একটু শেয়ার করে দাও। তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।